আসসালামু আলাইকুম। আজকে আমরা একটু ঢাল দেখার চেষ্টা করব। ঢাল কি জিনিস, ঢাল কি মিন করে, এই সম্বন্ধে একটু বেসিক জিনিস নিয়ে আমরা একটু আলোচনা করব। তো ঢাল সম্বন্ধে আলোচনা করার জন্য আমরা প্রথমে একটা সমীকরণ দেখি। সেই সমীকরণটা ধরলাম y = 2x। মানে কি, x এর বিভিন্ন মানের জন্য y এর বিভিন্ন মান পাওয়া যাবে। x এর মান 1 হলে y এর মান হবে 2, x এর মান 2 হলে y এর মান 4, 3 হলে 6, 4 হলে 8। মানে x এর বিভিন্ন এক একক পরিবর্তনের জন্য y এর 2 গুণ করে পরিবর্তন হচ্ছে, তাই তো? এখন এই সমীকরণে আমরা একটা গ্রাফ দেখি, ঠিক আছে? তো গ্রাফের জন্য তো আমাদের বিন্দু লাগবে। তো x এর মান 0 হলে y এর মান 0, x এর মান 1 হলে y এর মান 2, x এর মান 2 হলে y এর মান 4, 3 হলে 6, 4 হলে 8, 5 হলে 10। ঠিক আছে, এখন আমরা হাত দিয়ে আনুমানিক একটা গ্রাফ আঁকি। এটা আমাদের x অক্ষ, y অক্ষ, এটা আমাদের 0,0 মূল বিন্দু। তো আমরা বসাই, তো আনুমানিক হাতের মাপে একটা বসাইলাম। তো একটুকু x এর যদি 1 হয়, y এর একটুকু 1 2, একটুকু 2 হলে y এর 1 2 3 4, একটুকু 3 হলে 4 5 6, 4 হলে 6 7 8, একটুকু 5 হলে 8 9 10। এখন আমরা বিন্দুগুলোকে যোগ করে দিই। এখন ঢাল জিনিসটা কি? ঢাল জিনিসটা অ্যাকচুয়ালি হচ্ছে পরিবর্তনের হার। ঢাল হচ্ছে পরিবর্তনের হার। এই সরলরেখার ঢাল অ্যাকচুয়ালি মিন করে এক্স অক্ষের দিকে আমরা কতটুকু করে আগাইলে ওয়াই অক্ষের দিকে আমরা কতটুকু করে আগাবো। এই সরলরেখার ঢাল সেটাই মিন করে। তো কেমন আমরা একটু দেখি। তো আমরা বিন্দুগুলোকে একটু পয়েন্ট আউট করে দিই। এটা হচ্ছে 2,4, 3,6, 4,8, 5,10। ঠিক আছে, আমরা কি বললাম, এক্স এর কতটুকু পরিবর্তনের জন্য ওয়াই এর কতটুকু পরিবর্তন হচ্ছে এই সরলরেখা ঢাল সেটা মিন করে। তো আমরা যে কোনো দুইটা বিন্দু নিয়ে সরলরেখার উপরস্থ যে কোনো দুইটা বিন্দু আমরা নিলাম। কোনটা ইচ্ছা হইল এই বিন্দুটা নিব 2,4, 4,8, এই বিন্দু এরকম। তো আমরা পরিবর্তনের কথা যেহেতু আসছে, এখানে দেখলাম আমাদের ভুজের পরিবর্তন হয়েছে 2 একক, কোটির পরিবর্তন কতটুকু হয়েছে 4 একক। এখন আমরা পরিবর্তনের হারটা নির্ণয় করি। তো ঐকিক নিয়ম অ্যাপ্লাই করব অবশ্যই। এক্স অক্ষে 2 একক পরিবর্তনের ফলে ওয়াই অক্ষে কতটুকু পরিবর্তন হইল 4 একক, তাই না? তাহলে পরিবর্তনের হার 1 একক পরিবর্তনের ফলে ওয়াই অক্ষে কতটুকু পরিবর্তন হইল 4/2 = 2। এইটাই হচ্ছে গিয়ে আমাদের ঢাল, এই সরলরেখার ঢাল। কি মিন করতেছে? ঢাল 2, মানে এক্স অক্ষের দিকে আমরা যদি 1 1 করে আগাই, ওয়াই অক্ষের দিকে আমরা 2 2 করে আগাবো। তাহলে আমরা একটা খুব সহজ ডেফিনেশন পাইলাম না, যে এক্স অক্ষের একক পরিবর্তনের ফলে ওয়াই অক্ষে যে পরিবর্তন হয় তাই ঢাল। তো আমরা সেটা লিখে ফেলি। ঢাল হচ্ছে গিয়ে এক্স অক্ষে একক পরিবর্তনের ফলে ওয়াই অক্ষে যে পরিবর্তন হয় তাই হলো ঢাল, তাই তো? এখন
আমরা হচ্ছে গিয়ে আর একটা একটু এই সংজ্ঞাটা একটা পাইলাম। তো এর একটা কিউট সংজ্ঞা আছে, সেই সংজ্ঞাটা কি? আরেকটা কিউট সংজ্ঞাটা হচ্ছে কোনো রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টকে ঢাল বলে। তার ট্যানজেন্টকে ঢাল বলে, তাই তো? এক্স অক্ষের একক পরিবর্তনের ফলে ওয়াই অক্ষে মানে যে পরিবর্তন হয় সেটা হচ্ছে ঢাল। আবার এখানে একটা হচ্ছে কোনো রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টকে ঢাল বলে। দুইটা ডেফিনেশন কি আলাদা? অবশ্যই না, দুইটা ডেফিনেশন সেম। তাহলে আমরা দ্বিতীয় ডেফিনেশনটা দিয়ে একটু দেখার চেষ্টা করি জিনিসটা আসলে কি। তো বলছে কোনো রেখা, এই রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে। তো আমরা এখানে আরেকটা জায়গায় একটা আনুমানিক রেখা আঁকলাম। এটা আমরা বিন্দুগুলা, এটা হচ্ছে 1,2, 2,4, 3,6, 4,8, 5,10। এই রেখাটা এক্স অক্ষের সাথে কি কোণ উৎপন্ন করলো? ধরুন থিটা কোণ উৎপন্ন করলো, এর ট্যানজেন্টকে ঢাল বলে। তাহলে আমরা ট্যানটাকে দেখার চেষ্টা করি। তো আমরা ধরলাম এই বিন্দুটা থেকে আমরা এক্স অক্ষের সমান্তরাল একটা রেখা টানলাম, আর এই বিন্দু থেকে আমরা ওয়াই অক্ষের এই এক্স অক্ষের সমান্তরাল এই রেখার উপর একটা লম্ব টানলাম। তো এই কোণটা আর এই কোণটা দুইটা কি আলাদা কোণ? অবশ্যই না, এই দুটো সমান্তরাল, এইটা ছেদক, এই দুটো কি অনুরূপ কোণ। তাহলে এই রেখার এই কোণের ট্যান যেটা হবে, এই কোণের ট্যান তো সেটাই হবে। তো আমরা এই কোণের ট্যানটা বের করি। ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তো লম্ব কতটুকু? এই ফুলটুকু, এই যে ফুলটুকু হচ্ছে গিয়ে 8, এইটুকু হচ্ছে 4। তাহলে এইটুকু কত? 8 - 4। তাহলে লম্ব আমরা কি পাইলাম? 8 - 4 বাই ভূমির এই ফুলটুকু হচ্ছে আমাদের 4, আর এই যে এইটুকু হচ্ছে আমাদের কত? 2। তাহলে আমাদের এইটুকু, এই ভূমির দৈর্ঘ্য কত? 4,2, 4 - 2। তাহলে ভূমি কতটুকু? 4 - 2 কত আসে? 2। আচ্ছা, এই জিনিসটা সেম না? এখানে আমরা ওয়াইয়ের পরিবর্তন দেখলাম, এখানে আমরা এক্সের পরিবর্তন দেখলাম, এই পরিবর্তনের হার বের করলাম, এখানে ঢাল 2 আসলো। এই যে উপরে আমাদের এটুকু লম্ব, এটুকু কি মিন করতেছে? ওয়াই অক্ষের পরিবর্তন, এটুকু কি মিন করতেছে? এক্স অক্ষের পরিবর্তন। কত হলো? ঢাল 2। তাহলে এই দুইটা অ্যাকচুয়ালি সেম। তাহলে আমরা এখানে এখন নতুন জিনিস পাইলাম, কারণ আমরা ঢালকে প্রকাশ করি এম দিয়ে। তাহলে এম কি হলো? ট্যান থিটা ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে গিয়ে ডেল ওয়াই, উপরে আমাদের ডেল ওয়াই, ওয়াই অক্ষে পরিবর্তন, এটি হচ্ছে কি ডেল এক্স, এক্স অক্ষে পরিবর্তন। এটাকে আমরা এইভাবে সহজ বাংলায়, যেহেতু পরিবর্তন বলছে, তাহলে এটুকু হচ্ছে গিয়ে কোটি দ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজ দ্বয়ের অন্তর। তাহলে আমরা ঢালের একটা সূত্র পাইলাম, তাই কি না? তাই তো। এবার অন্য একটা পেজে আসছি। আমরা তো এই ঢালটুকু, এই জিনিসটুকু জানলাম। এখন আমরা যেই
সরলরেখার ঢালটা পাইলাম, এই ঢালের প্রত্যেকটা বিন্দুতে কি ঢাল সেম, মানে প্রত্যেকটা বিন্দুতে কি পরিবর্তনের হার সেম? অবশ্যই সেম। কেমন? ধরলাম এই সেই রেখা, ধরলাম এই বিন্দুতে ঢাল কতটুকু হবে? এর কত? থেটা। এই কোণটা কত? থেটা। এই কোণটা কত? থেটা। এই অক্ষে একটা রেখা টানলাম, এই কোণটা কত? থেটা। এই কোণটা কত? থেটা। এগুলো কি আলাদা আলাদা কোণ? অবশ্যই না। তো এর ট্যান যেটা হবে, এর ট্যান সেটা হবে, এরও ট্যান সেটা হবে, এরও ট্যান সেটা হবে। তাহলে কি প্রত্যেকটা বিন্দুতে, সরল রেখার প্রত্যেকটা বিন্দুতে ঢাল সেম। ঠিক আছে? এখন ঢাল দিয়ে যে পরিবর্তনের হার বের করে সেটা আমরা জানলাম। তো আরও বেসিক জিনিস দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে গিয়ে ঢাল কখন পজিটিভ হবে, ধনাত্মক হবে, কখন নেগেটিভ হবে বা ঋণাত্মক হবে। ঠিক আছে? তো এই যে এইখানে একটা রেখা টানলাম, এই রেখাটার এইটুকু হচ্ছে গিয়ে এক্স অক্ষের ধনাত্মক দিক, এই দিকটা হচ্ছে গিয়ে এক্স অক্ষের ঋণাত্মক দিক। তো ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করলো। রেখা, এই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি সূক্ষ্ম কোণ উৎপন্ন করে তাহলে আমাদের ঢালটা হবে পজিটিভ। কীরকম? আমরা একটু দেখি। ঢাল আমরা যে দেখলাম যে কোটি দ্বয়ের অন্তর, ভুজ দ্বয়ের অন্তর, ডেল ওয়াই বাই ডেল এক্স, তাই তো? আমরা লিখলাম এম ইজ ইকাল টু ডেল ওয়াই ডেল এক্স। আচ্ছা, এই যে ঢাল কোন কোন ক্ষেত্রে ধনাত্মক হইতে পারে? এই ঢালটা উপরে প্লাস হইলে, উপরে পজিটিভ হলে নিচে পজিটিভ হতে পারে, আবার একই ক্ষেত্রে উপরে নেগেটিভ হলে নিচে নেগেটিভ হতে পারে। এই দুইটা কন্ডিশনে আমাদের ঢালটা পজিটিভ আসবে। তো আমরা একটু দেখার চেষ্টা করি। ধরলাম এই বিন্দু আর এই বিন্দু, এটা হচ্ছে গিয়ে এক্স কমা ওয়াই, এটা হচ্ছে গিয়ে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, এটা হচ্ছে এক্স টু কমা ওয়াই টু। তাহলে ঢাল এখানে ওয়াই অক্ষের পরিবর্তন বসে পজিটিভ, মানে এই না, এক্স অক্ষের পরিবর্তন প্রথমে আনতে হবে। তো এক্স অক্ষের পরিবর্তন পজিটিভ মানে কি? এই বিন্দু থেকে যদি আমরা এই বিন্দুর দিকে যাই তাহলে আমরা এক্স অক্ষের ধনাত্মক দিকে আগাইলাম, তাহলে পজিটিভ। ওকে, এই বিন্দু থেকে এই বিন্দুতে গেলে আমরা ওয়াই অক্ষের ধনাত্মক দিকে আগালাম, ওয়াই অক্ষের উপরে গেলাম, তাহলে ওয়াই অক্ষের পরিবর্তনটা কতটুকু হইল? পজিটিভ হইল, পজিটিভ। তাহলে এক্ষেত্রে আমাদের ঢাল পজিটিভ। এখন আমরা যদি এই নিচ বরাবর ব্যাক করি, তাহলে নিচ বরাবর যদি আমরা ব্যাক করি তাহলে এক্সের পরিবর্তন কতটুকু হচ্ছে? এক্স অক্ষ থেকে আমরা এই বিন্দু থেকে এই বিন্দুতে আসলে এক্সটা এইখান থেকে এদিকে আসছে, মানে কি এক্সের ঋণাত্মক দিকে আসছে, মানে এক্সের পরিবর্তনটা ঋণাত্মক হচ্ছে, হইল ঋণাত্মক। আবার এই যে এই বিন্দু থেকে এইখান থেকে এইখানে আসলে ওয়াই অক্ষে আমাদের নিচে যাচ্ছি, ওয়াই অক্ষ থেকে আমরা নিচে যাচ্ছি, এই উপর থেকে আমরা নিচে যাচ্ছি ওয়াই অক্ষে, তাহলে আমাদের এই ডেল ওয়াইটা কতটুকু হলো? কেমন হলো? ডেল ওয়াইটা নেগেটিভ হইল, তাই না? তাহলে এক্সের এই ধনাত্মক দিকের সাথে সূক্ষ্ম কোণ উৎপন্ন করলে জিনিসটা কি হয়? জিনিসটা উপরেও যায় বা নিচেও যায়, পরিবর্তনটা পজিটিভ হোক বা পরিবর্তনটা নেগেটিভ হোক, সেটা অ্যাকচুয়ালি আমাদের ঢালটা ধনাত্মক হবে। এখন আমরা তো সূক্ষ্ম কোণের ব্যাপারটা জানলাম, তো এখন আমরা দেখি এক্স অক্ষের সাথে তো, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে তো স্থূল কোণ উৎপন্ন করতে পারে, তাই না? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে তো স্থূল কোণ উৎপন্ন হইতে পারে। তো আমরা দেখি এই ক্ষেত্রে পরিবর্তনটা দেখার চেষ্টা করি। আমরা বললাম কি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি স্থূল কোণ উৎপন্ন করে তাহলে নেগেটিভ হয়, ঢালটা নেগেটিভ হয়। তো ঢাল নেগেটিভ কখন কখন হইতে পারে? এইগুলো আমাদেরই, যদি উপরে প্লাস হয় নিচে মাইনাস, পরিবর্তনটা যদি উপরে মাইনাস হয় নিচে প্লাস হয় তাহলেও ঢালটা মাইনাস হবে, তাই তো? তো আমরা ধরলাম এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই বিন্দু থেকে আমরা
এই বিন্দুর দিকে যদি আসি তাহলে ব্যাপারটা কি হচ্ছে, এখানে x1 y1 x2 y2, এখান থেকে এদিকে যদি আমরা এইভাবে আসি তাহলে আমরা y অক্ষের দিকে কুটটুকু করে আগাচ্ছি, মানে y অক্ষে প্লাস থেকে মাইনাসের দিকে আগাচ্ছি, প্লাস থেকে মাইনাসের দিকে আগাচ্ছি, নেগেটিভ, তাই তো। আবার এইখান থেকে যদি আমরা এই দিকে যাই তাহলে কি y অক্ষের দিকে আমাদের সরণ কতটুকু হচ্ছে, y অক্ষের দিকে কীরকম সরণ হচ্ছে, y অক্ষের নিচ থেকে উপরে যাচ্ছে, কম থেকে বেশির দিকে যাচ্ছে, তাহলে y এরটা পজিটিভ, তাই তো, তার মানে ঢাল নেগেটিভ। এবার আমরা যদি এই বিন্দু থেকে উল্টা এইদিকে আসি, আমরা এই বিন্দু থেকে উল্টা এইদিকে আসলাম, তাহলে এইদিকে আসলে কি হচ্ছে, আমাদের এই